হায়ার সেকেন্ডারি পাস করার পর তোমরা যারা বিভিন্ন কলেজে গ্র্যাজুয়েশন করতে চাইছো, তার মধ্যে তোমাদের কিছু কিছু কলেজে নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে, ফর্ম ফিল আপ তোমাদের স্টার্ট হয়ে গেছে। তোমরা যদি কোনো অটোনমাস কলেজ থেকে অ্যাডমিশন নিতে চাচ্ছ, তোমরা সেন্ট জেভিয়ার্স কলেজ অটোনমাস কলেজ থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এই কলেজটি খুবই একটি ভালো কলেজ। এই কলেজের নোটিফিকেশন অলরেডি তোমাদের পাবলিশ করা হয়েছে। প্রথমে তোমরা www.sccal.edu ওয়েবসাইট চলে যাবে। এটা হচ্ছে তোমাদের এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা নিচের দিকে স্ক্রল করবে, স্ক্রল করলে দেখবে তোমাদের অ্যাডমিশন 2024 রয়েছে। তোমরা এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম পোর্টাল ওপেন হবে। এখানে দেখতে পারবে তোমাদের অ্যাডমিশন ডিটেল 2024-25 রয়েছে। তার নিচে তোমরা আরও স্ক্রল করবে, স্ক্রল করলে দেখবে তোমাদের ইউজি কোর্স রয়েছে সেশন 2024-25 মেইন ক্যাম্পাস পার্ক স্ট্রিট। এখানে তোমাদের যে যে কোর্স করানো হয়, বিএ, বিএসসি, বিকম, বিএমএস, তারপর এমএসসি বায়োটেক, এই কোর্সগুলো করানো হচ্ছে। এখান থেকে তোমরা ক্লিক হেয়ার ডিটেলস অন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের যে ডিটেলসগুলো আছে, যে 4 বছরের অনার্স প্রোগ্রাম তোমাদের রয়েছে, এক্সিট অপশান আফটার 3 ইয়ার, 3 বছর পরে তোমরা কিন্তু এক্সিট অপশান পাচ্ছ। এখানে কিন্তু এই ডিটেলসটা তোমাদের রয়েছে, কোন কোন কোর্স করানো হচ্ছে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, এবং তোমাদের যে কোর্সগুলো রয়েছে তার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, আর তোমরা এখান থেকেই টোটাল ডিটেলসটা কিন্তু পেয়ে যাচ্ছ। ওকে, আর তোমাদের যে কস্ট অফ অ্যাপ্লিকেশন ফর্ম সেটাও তোমাদের দেওয়া রয়েছে। যেমন আদার্স কোর্সের জন্য 600 টাকা, রাঘবপুর ক্যাম্পাসের জন্য 250 টাকা, আর 1200 টাকা তোমাদের ফর বিএমসি, বিএসসি মাস কমিউনিকেশন, ভোকাবুলারি, এইসব কোর্সের জন্য তোমাদের কিন্তু 1200 টাকা লাগছে। ওকে, তোমরা এখান থেকে বিএ, বিএসসি ইনফরমেশনটা এখান থেকে চেক করে নাও। তোমরা কোন কোন সাবজেক্টে তোমরা কিন্তু অনার্স করতে পারবে, এখানে ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে। আর কোন সাবজেক্টের জন্য তোমাদের অ্যাডমিশন টেস্ট দিতে হবে সেটাও তোমাদের এখানে দেওয়া রয়েছে। প্রথমে দেখো কোর্স অফার রয়েছে। বিএ অনার্স তোমরা করতে পারবে ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, বেঙ্গলি, আর বিএ উইথ পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইংলিশ, এইসব সাবজেক্টে তোমরা কিন্তু অনার্স নিয়ে পড়তে পারছো। আর এই সাবজেক্টটা নিয়ে বিএ উইথ পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইংলিশ, এটা তোমাদের জেনারেল কোর্স নিয়ে পড়তে পারবে। বিএসসি অনার্সের ক্ষেত্রে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, মাইক্রোবায়োলজি, কমিউনিকেশন, মাস কমিউনিকেশন, এইসব সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু পড়তে পারবে। তোমরা 5 ইয়ার ইন্টিগ্রেট এমএসসি কোর্স করতে পারছো, বায়োটেকনোলজি অ্যান্ড মাল্টিমিডিয়া। ক্লাস টাইমিং থাকছে তোমাদের 10টা 10 থেকে 4:45। মাস কমিউনিকেশন অ্যান্ড ভিডিওগ্রাফি এই কোর্সটা বাদ বাকি সবগুলো তোমাদের কিন্তু অ্যাডমিশন হবে তোমাদের হচ্ছে মার্ক অফ 10, যারা উচ্চ মাধ্যমিকে যে নাম্বার পেয়েছে তার বেসিসে। তোমাদের মাস কমিউনিকেশন অ্যান্ড ভিডিওগ্রাফি অ্যাডমিশন টেস্ট তোমাদের হবে, ডিটেলস অফ অ্যাডমিশন টেস্ট সেটা তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে। আর ডিউরেশন অফ যে এক্সাম সেটা 1 ঘন্টা 30 মিনিটে, টাইমিংটাও পরে জানানো হবে। মুড অফ এক্সাম হবে অফলাইনে, আর ভেন্যু হচ্ছে এখানে তোমাদের কিন্তু এই অ্যাডমিশন টেস্টটা হবে শুধুমাত্র মাস কমিউনিকেশন অ্যান্ড ভিডিওগ্রাফি এর জন্য। ওকে, এরপর তোমরা এখান থেকে বিকম ইনফরমেশন ক্লিক করবে। ক্লিক করলে দেখবে তোমাদের যেখানে টাইমিংটা দেওয়া রয়েছে বিকম, তোমরা মর্নিং সেশন সেটা তোমরা করতে পারবে 6টা থেকে 9:30-র মধ্যে। তোমাদের কিন্তু বয়েজদের শুধুমাত্র এই ক্লাসটা হবে। আর বিকম যারা ইভিনিং সেশনে তোমরা অ্যাডমিশন নেবে, তোমাদের 4:15 থেকে 8টা 5 পর্যন্ত তোমাদের কিন্তু কো এডুকেশনাল কোর্স থাকবে। ওকে, এরপর তোমরা এখান থেকে বিএমএস ইনফরমেশনটা চেক করে নাও। তোমরা যারা বিএমএস ডিগ্রি তোমরা করবে, তোমাদের জন্য কিন্তু অবশ্যই যে টাইমিংটা রয়েছে, ক্লাস টাইমিংটা তোমরা এখানে দেখে নিতে পারো। মন্ডে টু ফ্রাইডে 4টে থেকে 8টার মধ্যে তোমাদের কিন্তু ক্লাস হবে। এছাড়া তোমাদের কিন্তু এর জন্য তোমাদের এন্ট্রান্স এক্সাম হবে। আর এন্ট্রান্স এক্সামটা তোমাদের কিন্তু হবে 50 মার্কে, তোমাদের এন্ট্রান্স এক্সামটা হবে। ওকে, আর তোমাদের কিন্তু মিনিমাম 50% নাম্বার থাকতে হবে। তোমাদের এই কোয়ালিফাই এক্সাম তোমাদের 12 পাস করার পর তোমাদের যদি 50% নাম্বার থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এইসব বোর্ড থেকে পাস করলেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। কোর্স হচ্ছে তোমাদের এটা, যেটা তোমাদের নেম অফ অ্যাডমিশন টেস্টের নাম হচ্ছে বিএমএস অ্যাডমিশন টেস্ট 2024। এটা তোমাদের ডেট পরে জানিয়ে দেওয়া হবে। আর টাইম থাকবে 1 ঘন্টা, ফুল মার্ক থাকবে 50 মার্ক। এখানে ইংলিশ আর জেনারেল নলেজ তোমাদের 10 মার্ক থাকবে, ম্যাথামেটিক্সে 20 মার্ক থাকছে, রিজনিংয়ে 10 মার্ক থাকবে, ডেটা অ্যানালিসিস আর ইন্টারপ্রিটেশন তোমাদের 10 মার্ক থাকবে। এই টোটাল কিন্তু 50 মার্কে তোমাদের এক্সাম হবে। এমসিকিউ টাইপের 1 মার্ক থাকবে প্রত্যেক কারেক্ট অ্যান্সারে, মুড অফ হবে অফলাইনে। আর তোমাদের কিন্তু কলেজেই তোমাদের কিন্তু এই এক্সামটা হবে। ওকে, এরপর তোমরা এখান থেকে 4 ইয়ার কারিকুলাম ডিটেলসটা তোমরা এখান থেকে চেক করে নাও। এই অপশানে ক্লিক করবে। এখান থেকে তোমাদের যে নিচে স্ক্রল করবে, স্ক্রল করে দেখতে পারবে তোমাদের বিএ, বিএসসি অনার্স 4 ইয়ার। তোমরা এই অপশানে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের যে সাবজেক্টগুলো থাকবে, তোমাদের যে অনার্স সাবজেক্টটা সেটা তোমাদের মেজর সাবজেক্ট থাকবে। আর এছাড়া তোমাদের পাশের সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে, সেটা মাইনর সাবজেক্ট তোমাদের থাকছে।
মাল্টিডিসিপ্লিনারি কোর্স থাকছে, অ্যাবিলিটি ইনহ্যান্সমেন্ট কোর্স থাকছে, স্কিল ইনহ্যান্সমেন্ট কোর্স থাকছে, ভ্যালু এডেড কোর্স থাকছে, ইন্টার্নশিপ থাকছে। এই কিন্তু তোমাদের এই কোর্সগুলো তোমাদের কিন্তু থাকছে, তোমাদের এই কোর্সগুলো তোমাদের পড়তে হবে। এবার প্রত্যেক সেমিস্টারে তোমাদের কিন্তু আলাদা আলাদা করে তোমাদের ক্রেডিট মার্ক থাকবে। যে মেজর তোমাদের যেমন ফার্স্ট সেমিস্টারে, ঠিক আছে, মেজর সাবজেক্ট যেমন দুটো সাবজেক্ট থাকবে, ঠিক আছে, আর মাইনরের জন্য তোমাদের একটা থাকছে, মাল্টিডিসিপ্লিনারি একটা থাকছে, অ্যাবিলিটি থাকছে একটা, স্কিল তোমাদের থাকবে না, ভ্যালু এডেড থাকবে একটা, ইন্টার্নশিপ থাকবে না, টোটাল কিন্তু 21 ক্রেডিট হবে। এরকম সেকেন্ড সেমিস্টারে তোমাদের কিন্তু দুটো মেজর সাবজেক্ট, একটা মাইনর সাবজেক্ট, মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট থাকবে। তারপর তোমাদের কিন্তু অ্যাবিলিটি, স্কিল এনহান্সমেন্ট এগুলো থাকছে না, ভ্যালু এডেড থাকবে। এছাড়া টোটাল ক্রেডিট হচ্ছে তোমাদের হচ্ছে 20। এরকমভাবে প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের কিন্তু কটা করে মেজর পেপার থাকবে আর কটা করে মাইনর পেপার থাকবে, এগুলো কিন্তু সব তোমাদের এখানে দেওয়া রয়েছে। সেইভাবে তোমরা কিন্তু ক্রেডিট মার্ক পাবে। ওকে, আর টোটাল তোমাদের যে পেপারগুলো থাকবে, যে মেজরের ক্ষেত্রে 23টা পেপার থাকবে যেটা অনার্স নিয়ে পড়বে, মাইনরের ক্ষেত্রে তোমাদের 8টা পেপার থাকবে। আর এখানে কিন্তু দুটো সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে। মাইনর যে তোমাদের একটা সাবজেক্ট তোমাদের একটা সেমিস্টারে থাকবে। আর মাল্টিডিসিপ্লিনারি কোর্স এটা তোমাদের কিন্তু 3টে পেপার থাকবে। অ্যাবিলিটি এনহান্সমেন্টের দুটো পেপার থাকছে, স্কিলটা থাকছে 3টে পেপার, ভ্যালু এডেড থাকবে 4টে পেপার। এছাড়া ইন্টার্নশিপ তোমাদের এখানে থাকবে, ঠিক আছে। আর তোমাদের ফোর্থ সেমিস্টারে তোমাদের ইন্টার্নশিপ থাকবে, সেই ইন্টার্নশিপে কিন্তু 2 ক্রেডিট তোমাদের থাকবে। ওকে, এরপর তোমরা দেখে নাও, তোমরা যারা অনার্স উইথ রিসার্চ আর অনার্স উইদাউট রিসার্চ নিয়ে তোমরা যারা পড়বে, তোমাদের জন্য কিন্তু এখানে আলাদা করে তোমাদের এখানে দেখো 3 স্টার রয়েছে। মিনিংসটা হচ্ছে 8 সেমিস্টারে স্টুডেন্ট নট আন্ডারটেকিং রিসার্চ, তোমরা যে রিসার্চ না করো সেক্ষেত্রে তোমাদের 3 পেপার থাকবে, যেটা তোমাদের 18 ক্রেডিট। আর যদি অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়ো তখন তোমাদের কিন্তু এখানে দেখো ডিটেলসটা রয়েছে, তখন তোমাদের অনার্স উইথ রিসার্চ নিয়ে তোমরা যারা পড়বে তোমাদের জন্য তোমাদের প্রথম 6টা সেমিস্টারে তোমাদের কিন্তু 75% নাম্বার থাকতে হবে। এক্ষেত্রে তোমাদের 6 সেমিস্টার উইল বি এলিজেবল আন্ডারটেক রিসার্চ ফোর্থ ইয়ারে তোমরা কিন্তু রিসার্চের জন্য তোমরা অ্যাপ্লিকেবল থাকবে। আর এক্ষেত্রে তোমাদের রিসার্চ প্রজেক্ট বা রেজিস্ট্রেশন উইল বি আন্ডারটেক গাইডেন্স অফ ফ্যাকাল্টি মেম্বার, এদের আন্ডারে তোমাদের কিন্তু এটা করতে হবে। আর রিসার্চ প্রজেক্ট যেটা তোমাদের 18 ক্রেডিট থাকবে। আর তোমরা যদি না করো রিসার্চ সেক্ষেত্রে এই যে উইল কমপ্লিটেড দ্য পেপার 18 ক্রেডিট তোমাদের কমপ্লিট করতে হবে, যেটা হচ্ছে রিসার্চের প্রজেক্টের পরিবর্তে তোমাদের যে পেপার থাকবে 8 সেমিস্টারে শুড নট বি আন্ডারটেকিং, তখন তোমাদের কিন্তু এই ডিগ্রিটা অনার্স ডিগ্রি হবে। ওকে, তোমরা কিন্তু রিসার্চ প্রজেক্ট না করলে সেটা অনার্স ডিগ্রি হবে, আর রিসার্চ প্রজেক্ট যদি করো তো তোমাদের কিন্তু এটা তোমাদের অনার্স উইথ রিসার্চ এই ডিগ্রিটা তোমরা পাচ্ছ। আর 3 বছর পরে ইউজি তোমরা এক্সিট অপশনও পাবে। স্টুডেন্ট হু চুজ এক্সিট অপশন আফটার কমপ্লিশন অফ থার্ড ইয়ার উইল বি অ্যাওয়ার্ডেড ব্যাচেলার ডিগ্রি, তোমাদের কিন্তু হবে 3 বছর পর তোমরা কিন্তু এক্সিট করতে পারো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রামটাই তোমরা কিন্তু পাবে। ওকে, এরপর তোমরা এখান থেকে মাইনর কোর্সের জন্য সাবজেক্ট চুজ করবে। ফার্স্ট সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার পর্যন্ত তোমরা যে সাবজেক্ট নিতে পারবে। ম্যাথ যদি তোমরা অনার্স নিয়ে পড়ো সেক্ষেত্রে তোমাদের এই 3টে সাবজেক্টের মধ্যে তোমাদের একটা সাবজেক্ট চুজ করতে হবে, যেটা তোমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার তোমাদের থাকবে। ফিজিক্সের ক্ষেত্রেও তোমাদের একই রকম রয়েছে, এই 3টে সাবজেক্টের মধ্যে চুজ করতে হবে। ইকোনমিক্সের ক্ষেত্রে এই 3টে সাবজেক্টের মধ্যে তোমার মাইনর সাবজেক্ট চুজ করবে। প্রত্যেকটা এখানে যা সাবজেক্ট দেখছো প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদের এই সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট চুজ করতে হবে, যেটা 1 to 4 সেমিস্টারের মধ্যে তোমাদের কিন্তু থাকবে। ওকে, যেটা তোমাদের এই যে মাইনর সাবজেক্টটা রয়েছে দেখো এখানে এই যে মাইনর সাবজেক্ট, এটা 1 to 4 সেমিস্টার পর্যন্ত এই টোটাল সেমিস্টারে তোমাদের কিন্তু যে সাবজেক্ট চুজ করবে সেটা তোমাদের থাকছে। আর লাস্ট সেমিস্টারে তোমাদের কিন্তু এই সাবজেক্ট তোমাদের থাকবে, সেইভাবে তোমরা মাইনর সাবজেক্ট চুজ করবে। ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স আর হচ্ছে মাইক্রোবায়োলজি এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তোমাদের নিতে হবে। ফিজিক্সের ক্ষেত্রে এর মধ্যে একটা, ইকোনমিক্সের মধ্যে এর মধ্যে যে কোনো একটা, এরকমভাবে তোমাদের সাবজেক্ট এখান থেকে তোমরা চুজ করবে, যে সাবজেক্ট তোমরা কিন্তু 5 to 8 সেমিস্টারের মধ্যে তোমাদের পড়তে হবে। আর আর্টসের কম্বিনেশনের মধ্যে তোমাদের রয়েছে ইংলিশ, যারা নেবে ইংলিশের সঙ্গে তোমাদের এই সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট তোমাদের কিন্তু নিতে হচ্ছে। এখানে পলিটিক্যাল সায়েন্সের মধ্যে এই সাবজেক্টের মধ্যে একটি, সোশ্যোলজির মধ্যে এর মধ্যে একটি, আর বাংলার মধ্যে এটা, মাস কমিউনিকেশনের মধ্যে এটা। আর 5 to 7 সেমিস্টার, ফার্স্ট 5 থেকে 7 সেমিস্টারের মধ্যে তোমাদের কিন্তু এই সাবজেক্ট চুজ করতে হবে যে কোনো একটা। এখান থেকে তোমরা যদি জার্নালিজম নাও এখান থেকে তোমরা কিন্তু পলিটিক্যাল সায়েন্স নিতে পারো, ঠিক আছে, বা সোশ্যোলজি নিলে এখান থেকে তোমাদের ফিল্ম স্টাডি নিতে পারো। এরকমভাবে তোমাদের কিন্তু আলাদা আলাদা করে তোমাদের সাবজেক্ট চুজ করতে হবে, যেটা তোমাদের 5 to 1 to 4 আর 5 to 7 এর মধ্যে তোমাদের থাকবে। ওকে, এইভাবে তোমরা সাবজেক্ট চুজ করতে পারো।
আর তোমাদের মাল্টিডিসিপ্লিনারি কোর্স যে এমডিসি যে কোর্সটা আছে সেটা তোমাদের কিন্তু যখন অ্যাডমিশন নেবে তখন তোমাদের কিন্তু সেটা প্রোভাইডেড করা হবে, তোমরা সেখান থেকে সেই সাবজেক্টটা নিতে পারবে। এছাড়া তোমাদের এখানে আরও যে কোর্স রয়েছে যেমন অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, এর জন্য তোমাদের কিন্তু যে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফার্স্ট সেমিস্টারে এর মধ্যে যে কোনো একটা নিতে হবে, আর থার্ড সেমিস্টারে তোমাদের কিন্তু এটা কম্পালসারি থাকবে, ঠিক আছে। স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু আলাদা করে সাবজেক্ট তোমরা এখান থেকে নিয়ে নেবে, যেটা তোমাদের প্র্যাকটিক্যাল স্কিল থাকবে, হ্যান্ড ট্রেনিং থাকবে, সফট স্কিল থাকবে। ভ্যালুয়েটেড কোর্সের জন্য তোমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স থাকবে, ইন্টার রিলিজিয়ান স্টাডিজ থাকবে, পার্সোনালি ডেভেলপমেন্ট থাকবে, আদার কোর্স যেটা তোমাদের ফিউচার ডিজাইন নেভেল, এইসব কোর্স দিয়ে তোমরা কিন্তু করতে পারছো। আর ইন্টার্নশিপ তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স ইন ইন্ডাস্ট্রি, রিসার্চ ল্যাব, বিজনেস, কমিউনিটি সার্ভিস, লার্নিং প্রজেক্ট, ইন্টার্নশিপ 2 ক্রেডিট মার্ক কিন্তু থাকবে, যেটা তোমাদের 4th সেমিস্টারে কমপ্লিট করতে হবে। হ্যাঁ, আর ডিটেলস অফ রিলেটিভ উইল বি প্রোভাইডেড ওয়ান যখন ইউ হ্যাভ জয়েন দ্য প্রোগ্রাম, যখন প্রোগ্রামে জয়েন হবে তখন তোমাদের কিন্তু এটা বিষয়ে তোমাদের জানিয়ে দেওয়া হবে। ওকে, এরপর তোমরা এখান থেকে যে 3 বছরের কোর্স নিয়ে তোমরা যারা পড়বে তোমাদের জন্য এই ডিটেলসটা তোমাদের এখানে রয়েছে। দেখো যেমন একই রকম তোমাদের কিন্তু এখানে মেজর সাবজেক্ট থাকবে, মাইনর, মাল্টিডিসিপ্লিনারি, অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, স্কিল কোর্স থাকবে, ভ্যালু ওরিয়েন্টেড ইন্টার্নশিপ, সব কিন্তু তোমাদের সেম থাকবে। এক্ষেত্রে তোমাদের যে প্রত্যেকটা সেমিস্টারে যে কটা করে তোমাদের পেপার থাকছে সেগুলো কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে। মেজরের ক্ষেত্রে তোমাদের 3টে পেপার থাকবে, যেমন প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু 3টে করে পেপার থাকছে। ওকে, আর তোমাদের মাইনরের ক্ষেত্রে শুধুমাত্র 5th সেমিস্টার 6th সেমিস্টারে তোমাদের মাইনর পেপার থাকবে। আর এক্ষেত্রে মাল্টিডিসিপ্লিনারি কোর্স যেটা তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে থাকবে, অ্যাবিলিটি থাকবে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে, স্কিল থাকবে তোমাদের 3rd 4th 5th 6th সেমিস্টারে। আর টোটাল ক্রেডিট কিন্তু 21 23 20 এরকম তোমাদের কিন্তু টোটাল ক্রেডিট মার্ক রয়েছে। আর ক্রেডিট স্ট্রাকচারও তোমাদের রয়েছে এখানে, তোমরা দেখে দিতে পারছো। তোমরা যারা বিকম অনার্স 4th ইয়ার নিয়ে পড়বে তোমাদের জন্য যে কোর্সগুলো রয়েছে সেটা তোমাদের রয়েছে। দেখো এখানে প্রথমে রয়েছে মেজর কোর, ইলেকটিভ, মাইনর, তারপর তোমাদের এমডিসি রয়েছে, অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স রয়েছে, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স রয়েছে, ভ্যালু অ্যাডেড ইন্টার্নশিপ, এগুলো কিন্তু তোমাদের রয়েছে। ওকে, এরপর তোমরা এখান থেকে বিকম প্রোগ্রামের ক্রেডিট স্ট্রাকচারটা চেক করে নাও। তোমরা যারা অনার্স নিয়ে পড়বে তোমাদের ক্ষেত্রে যে 1 থেকে 4 পর্যন্ত তোমাদের 2টো পেপার থাকবে, যে মেজর সাবজেক্টটা নেবে অনার্স পেপারটা নেবে সেটা কিন্তু 2টো করে পেপার থাকবে, যেখানে কিন্তু 4 ক্রেডিট করে থাকছে। এরপর তোমাদের 5 6 7 8 এগুলো কিন্তু 4টে করে পেপার থাকবে। আর মাইনরের ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু একটা করে পেপার থাকবে, প্রত্যেকটা ক্রেডিটে কিন্তু 4 ক্রেডিট করে থাকবে। আর মাল্টিডিসিপ্লিনারি কোর্সের ক্ষেত্রে একটা করে পেপার থাকবে, 1 to 4 সেমিস্টার 4 করে ক্রেডিট থাকবে। আর এইসির ক্ষেত্রে 2টো করে পেপার থাকবে, যেটা তোমাদের ক্রেডিট থাকবে 2 করে। ওকে, যেখানে তোমাদের 4 করে তোমাদের টোটাল যে ক্রেডিট মার্কটা আসবে 4। ওকে, এসএসসির ক্ষেত্রে তোমাদের 3টে সেমিস্টার তোমাদের থাকবে, যেমন 3rd 4th আর 5th, যেখানে 3 করে ক্রেডিট মার্ক থাকবে। আর ভ্যালুয়েটেড কোর্স 1 থেকে তোমাদের 4 পর্যন্ত থাকবে, যেখানে তোমাদের টোটাল 2 করে ক্রেডিট মার্ক থাকবে। ইন্টার্নশিপ তোমাদের কিন্তু 6 সেমিস্টারে তোমাদের কমপ্লিট করতে হবে। ওকে, কোর, মাইনর, এমডিসি, এসএসসি কোর্সের ক্ষেত্রে 100 মার্ক করে থাকবে, আর হচ্ছে এইসি ভিএসির ক্ষেত্রে তোমাদের 50 মার্ক করে থাকবে। ওকে, এরপর তোমাদের এখানে কারিকুলাম স্ট্রাকচার আছে, তোমাদের কোন সেমিস্টারে কোন কোন তোমাদের কোর্সগুলো থাকবে এবং তাতে কত করে ক্রেডিট মার্ক থাকবে, কত মার্ক থাকবে, তোমাদের টোটাল কিন্তু ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। যেমন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে 100 মার্ক থাকবে, 4 ক্রেডিট থাকবে, মেজর কোর, এটাও মেজর কোর থাকবে, বিজনেস ল, ঠিক আছে। টোটাল ডিটেলসটা তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে। তোমরা টোটাল কোর্স নেমটা তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে, প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু ডিটেলস তোমাদের এখানে দেওয়া রয়েছে। ওকে, এরপর তোমরা এমএসসি ইন্টিগ্রেটেড 5 ইয়ার যে কোর্স রয়েছে তোমরা এখান থেকে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখান থেকে যে কোর্স টাইপটা রয়েছে, যে 7টা টাইপ সেম তোমাদের রয়েছে, মেজর, মাইনর, মাল্টিডিসিপ্লিনারি, অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, এসএসসি, ভ্যালুয়েটেড কোর্স, ইন্টার্নশিপ। আর এখানে প্রত্যেকটার কিন্তু ক্রেডিট মার্ক তোমাদের দেওয়া রয়েছে, কটা করে সেমিস্টারে তোমাদের থাকবে, মেজর কটা সেমিস্টারে কটা পেপার থাকবে, কত মার্ক করে থাকবে, টোটাল ডিটেলস কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে। ওকে, নেক্সট তোমাদের দেখো বিএমএস অনার্স 4th ইয়ার, এর জন্য কিন্তু তোমাদের এখানে ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে, যে কোন কোন পেপার তোমাদের থাকছে, ফার্স্ট সেমিস্টার, 5th সেমিস্টার, 6th সেমিস্টার, টোটাল সেমিস্টারে কিন্তু তোমাদের এখানে ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আর যে কটা কোর্স তোমাদের থাকবে সেই সব কোর্সগুলো কিন্তু তোমাদের এখানে ডিটেলস করা রয়েছে, যেমন ডিএসসি কোর্স রয়েছে, সিই, জিই, ভিসি, এসিসি, এমডি, এইসি, ভিএসি, তার রিসার্চ প্রজেক্ট সব রয়েছে তোমাদের। টোটাল যেমন ক্রেডিট রয়েছে 176। এইভাবে তোমাদের কিন্তু ডিউরেশনের প্রোগ্রাম রয়েছে, ভ্যালিডিটি রেজুলেশন রয়েছে, একাডেমিক ইয়ার রয়েছে, টাইপ অফ পেপার রয়েছে, মার্ক ডিস্ট্রিবিউশন কি করে হবে, সবগুলো কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে। ওকে, তোমরা এখান থেকে তোমাদের যারা এই কোর্স পড়বে তোমরা কিন্তু এটা চেক করে নেবে। ওকে, এরপর তোমরা এখান থেকে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পারবে, যে তোমাদের কত % নাম্বার থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো।
তোমরা দেখো এভরি অ্যাপ্লিকেন্ট মাস্ট বি ফুলফিল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এই যে ক্রাইটেরিয়া আছে এটা কিন্তু তোমাদের প্রত্যেকেরই ফুলফিল করতে হবে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা কিন্তু মিনিমাম যে 45% মার্ক থাকতে হবে ইচ অফ দ্য 4 সাবজেক্ট, তোমাদের 4 সাবজেক্ট মিলে কিন্তু মিনিমাম 45% নাম্বার তোমাদের থাকতে হবে এগ্রিগেট ক্যালকুলেশন করলে। আর তোমাদের মাস্ট হ্যাভ অবটেন রিকোয়ার্ড মার্ক ইন্ডিভিজুয়াল সাবজেক্ট মেনশন আর রিকোয়ারমেন্ট ফর অ্যাপ্লিকেশন। এছাড়া তোমাদের ইন্ডিভিজুয়াল যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের ক্ষেত্রে আলাদা করে ক্রাইটেরিয়া আছে, সেটা তোমাদের কিন্তু থাকতে হবে। ওকে, তোমরা যারা বিএ ইংলিশ অনার্স নিয়ে পড়বে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ইংলিশ সাবজেক্ট অবশ্যই থাকতে হবে। আর এগ্রিগেট ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমাদের ইংলিশ এবং 3টে সাবজেক্ট তোমাদের থাকবে, যেটা তোমাদের 45% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। সিলেকশন হবে তোমাদের কিন্তু মার্কের বেসিসে, তোমাদের যে মার্ক যাদের বেশি আছে তোমরা কিন্তু সিলেকশন তোমরা পাবে। ওকে, ইন্ডেক্স ক্যালকুলেশন কি করে হবে? তোমরা ইংলিশে ধরো 80% নাম্বার পেয়েছো, 80 × 2 প্লাস এগ্রিগেট 300-এর মধ্যে যে পার্সেন্টেজ হবে সেটা যোগ করে তোমাদের কিন্তু মেরিট স্কোর করা হবে। সেরকম তোমাদের বিএ পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও তোমাদের কিন্তু কম্পালসারি সাবজেক্ট ইংলিশ তোমাদের থাকতে হবে, ইংলিশ এবং তোমাদের 3টে এনি সাবজেক্ট একই কন্ডিশন রয়েছে, যেখানে তোমাদের ইংলিশের পার্সেন্টেজ থাকবে আর আউট অফ 200 এগ্রিগেট যে পার্সেন্টেজটা হবে সেটা আউট অফ 200-এর মধ্যে তোমাদের যে পার্সেন্টেজ হবে সেটা তোমাদের কিন্তু মেরিট লিস্ট হিসাবে গ্রান্টেড হবে। ওকে, সোশ্যোলজির ক্ষেত্রেও তোমাদের কিন্তু একই কন্ডিশন রয়েছে, এক্ষেত্রে তোমাদের কিন্তু ইংলিশের পার্সেন্টেজ প্লাস এগ্রিগেট আউট অফ 200-এর মধ্যে তোমাদের ক্যালকুলেশন করা হবে। বেঙ্গলি অনার্সের ক্ষেত্রে তোমাদের হচ্ছে 2 × বেঙ্গলি পার্সেন্টেজ আর এগ্রিগেট তোমাদের আউট অফ 300। এখানে কিন্তু বেঙ্গলি সাবজেক্ট অবশ্যই থাকতে হবে, সঙ্গে বেঙ্গলি এবং এনি 3 45% যে কন্ডিশন আছে সেম কন্ডিশন তোমাদের কিন্তু থাকবে। বিএ জেনারেল কোর্সের ক্ষেত্রে তোমাদের ইংলিশ অবশ্যই থাকতে হবে, যেটা ইংলিশ আর এনি 3 থাকবে, 45% এগ্রিগেট ক্যালকুলেশন হবে আর ইংলিশের পার্সেন্টেজ প্লাস এগ্রিগেট আউট অফ 200-এর মধ্যে যেটা হবে সেটা যোগ করে তোমাদের কিন্তু ক্যালকুলেশন করা হবে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু ম্যাথামেটিক্স থাকতেই হবে, আর তোমাদের যদি ম্যাথামেটিক্স এনি 3 তোমাদের সাবজেক্ট থাকতে হবে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 60% নাম্বার থাকবে এবং 45% থাকবে বেস্ট অফ 3-তে, আর প্রত্যেকটাও কিন্তু 45% নাম্বার থাকতে হবে। অন দ্য তোমাদের মার্কেট বেসিসে তোমাদের অ্যাডমিশন নেওয়া হবে। 2 × ম্যাথামেটিক্স 80 পেলে 80 × 2 আর এগ্রিগেট 300-এর মধ্যে যে পার্সেন্টেজ হবে সেটা তোমরা কিন্তু যোগ করে ক্যালকুলেশন করা হবে। ফিজিক্সের ক্ষেত্রেও তোমাদের কিন্তু ফিজিক্স ম্যাথামেটিক্স থাকতে হবে, এগ্রিগেট হচ্ছে ফিজিক্স আর ম্যাথামেটিক্স এবং তোমাদের এনি দুটো সাবজেক্ট, ঠিক আছে। এক্ষেত্রে ফিজিক্সের 60%, ম্যাথামেটিক্সের 60% আর 45% তোমাদের দুটো আদার যে দুটো সাবজেক্ট রয়েছে সেই আদার দুটো সাবজেক্টে 45% নাম্বার থাকতে হবে। এক্ষেত্রে তোমাদের 3 × ফিজিক্স 2 × ম্যাথামেটিক্স আর আউট অফ 500, ঠিক আছে 500। কেমিস্ট্রি অনার্সের ক্ষেত্রে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথামেটিক্স 3টে সাবজেক্টই তোমাদের থাকতে হবে, কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ফিজিক্স এবং আরেকটা সাবজেক্ট তোমাদের নিতে হবে যেটা তোমাদের 45%-এর বেশি থাকতে হবে। কেমিস্ট্রিতে 60%, ফিজিক্সে 45, ম্যাথামেটিক্সে 45, আদার সাবজেক্টেও 45% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এক্ষেত্রে 2 × কেমিস্ট্রি পার্সেন্টেজ, ম্যাথামেটিক্স পার্সেন্টেজ, ফিজিক্স আউট অফ 400, ঠিক আছে। এই বিএসসি ইকোনমিক্স অনার্স এক্ষেত্রে তোমাদের ম্যাথামেটিক্স থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে, ম্যাথামেটিক্স এবং এনি 3 যে কোনো 3টে সাবজেক্টের এগ্রিগেট ক্যালকুলেশন তোমাদের হবে। মার্ক রিকোয়ারমেন্ট তোমাদের এই মার্ক থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, এগ্রিগেট পার্সেন্টেজ আর হচ্ছে ম্যাথামেটিক্সে আর পার্সেন্টেজ থাকলে তোমরা কিন্তু যে মেরিট স্কোর আসবে সেই ভিত্তিতে তোমরা অ্যাডমিশন হবে। স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রেও তোমাদের কিন্তু এরকম রয়েছে, তোমরা যে সাবজেক্টে করতে চাও তোমরা এখান থেকে প্রত্যেকটা সাবজেক্টের যে মেরিট পয়েন্টটা আছে তোমরা কিন্তু কি করে ক্যালকুলেশন হবে তোমরা এখান থেকে চেক করে নেবে। ওকে, এরপর তোমরা দেখে নাও তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, তোমরা এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবে, তোমরা যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে চাও সেই সাবজেক্টটা এখান থেকে তোমরা চুজ করে নেবে। যদি তোমরা কিন্তু ইংলিশে করতে চাও তোমরা ইংলিশ অপশন সিলেকশন করবে, অটোমেটিক তোমাদের কিন্তু পোর্টাল ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা নিচের দিকে স্ক্রল করবে, স্ক্রল করার পর দেখবে তোমাদের এখানে নাম দেবে, তোমাদের লাস্ট নেম দেবে। এখান থেকে তোমরা ডেট অফ বার্থটা চুজ করবে, ডেট অফ বার্থ তোমরা এখানে দিয়ে দেবে। প্রথমে তোমরা কিন্তু এখান থেকে ইয়ার চুজ করবে, তারপর তোমরা এখান থেকে তোমাদের মাস চুজ করবে, তারপর ডেট কিন্তু চুজ করবে। ওকে, জেন্ডারটা এখান থেকে চুজ করে নেবে, ফিজিক্যাল চ্যালেঞ্জ আছো কি না, কমিউনিটি তোমরা চুজ করবে, এসসি এসটি জেনারেল যেটা তোমরা হও, রিলিজিয়ান তোমরা হিন্দু মুসলিম যেটা হয় সেটা কিন্তু এখান থেকে চুজ করবে, ঠিক আছে। তারপর তোমরা এখানে অ্যাড্রেস দিয়ে দেবে, তোমাদের কমপ্লিট অ্যাড্রেস, তোমাদের ভিলেজ, পোস্ট, থানা সমস্ত অ্যাড্রেসটা তোমরা এখানে দিয়ে দেবে, সিটি দেবে, ডিস্ট্রিক্ট, তোমাদের পিনকোড, স্টেট, ঠিক আছে, ফোন নাম্বার, স্টুডেন্ট মোবাইল নাম্বার, ইমেল আইডি তোমাদের এখানে ইনপুট করতে হবে, মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছো, ঠিক আছে, সবটা বোর্ডের নাম তোমাদের এখানে দিতে হবে। আদার্স বোর্ড হলে আদার দিয়ে তোমরা এখানে স্পেসিফিকেশন এখানে করে দেবে। আর তোমরা যদি বোর্ড কাউন্সিল থেকে পাস করে থাকো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, তোমরা এই অপশন চুজ করবে। এখানে তোমাদের যদি আদার্স বোর্ড হয় আদার বোর্ড এখানে সিলেকশন করবে, সিটি, টাউন, রোল নাম্বার, ইয়ার অফ পাসিং, কোন সালে পাস করেছো, ঠিক আছে। তোমরা কিন্তু 19 সাল পর্যন্ত পাস করলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, নাহলে কিন্তু করতে পারবে না। ওকে, স্ট্রিম তোমরা কোন স্ট্রিম
স্ট্রিম নিয়ে পাস করেছো সেগুলো সব কিন্তু এখানে তোমরা দিয়ে দেবে। ওকে, আর তোমাদের যেটা প্রথমে বলা হয়েছিল যে এইসব কোর্স সাবজেক্টগুলো কিন্তু তোমাদের বেস্ট অফ 4 এর মধ্যে কিন্তু আসবে না। এই সাবজেক্ট থাকলে এটা বাদ দিয়ে তোমাদের বেস্ট অফ 4 ক্যালকুলেশন করতে হবে। তোমাদের ইংলিশ যেটা সাবজেক্ট রয়েছে সেটা তোমরা এখানে চুজ করবে, ইংলিশ এ না ইংলিশ বি। তারপর তোমরা এখানে সাবজেক্ট দেবে বেঙ্গলি বা তোমাদের অন্য যে সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্ট তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। ধরো ইংলিশে তোমরা 100 এর মধ্যে কত পেয়েছো, ধরো 70 পেলে 70 এখানে দেবে। অন্য যে সাবজেক্ট আছে তোমরা সেই সাবজেক্ট এখানে দিয়ে দেবে। কত নাম্বার পেয়েছো, 60 হলে 60। এটা যেমন তোমরা সাবজেক্ট এখানে সাবজেক্টটা লিখে দেবে, এখানে নাম্বার কত পেয়েছো তোমরা কিন্তু এখানে সেটা দিয়ে দেবে। ওকে, তারপর তোমরা এখানে আর যে বেস্ট অফ 4 সাবজেক্ট দিয়ে তোমরা এখানে যে নাম্বার পেয়েছো দিয়ে দেবে। অটোমেটিক তোমাদের কিন্তু এখানে ক্যালকুলেশন হয়ে যাবে বেস্ট অফ 4 এর মধ্যে তোমরা কত পেয়েছো, 295। আর এখানে তোমাদের পার্সেন্টেজ কিন্তু দিয়ে দেবে এখানে। ওকে, আর তোমাদের বাদবাকি যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলো তোমরা এখানে ইনপুট করে দেবে যে 100 এর মধ্যে কত পেয়েছো, সাবজেক্টগুলো তোমরা এখানে দিয়ে দেবে। ওকে, এরপর তোমাদের ক্লাস 10 ডিটেলস তোমাদের এখানে ইনপুট করতে হবে। সেন্ট জেভিয়ার্স থেকে আদার্স হলে আদার্স এখানে লিখে দেবে। ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম হলে বেঙ্গলি মিডিয়াম অপশন সিলেকশন করবে। আদার ডিটেল তোমাদের আছে যে তোমরা ফরেন থেকে পাস করেছো না নট অ্যাপ্লিকেবল, না থাকো তোমরা নট অ্যাপ্লিকেবল এখানে অপশন দিয়ে দেবে। এরপর তোমাদের ন্যাশনালিটি, বাবার নাম, মায়ের নাম, গার্জিয়ান নেম, গার্জিয়ান রিলেশন, মান্থলি ইনকাম সব দিয়ে তোমরা এখানে চেকবক্সে ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করবে। ওকে, এইভাবে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। এরপর তোমাদের যে অ্যাপ্লিকেশন যে ফিটা আছে সেটা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তারপর তোমাদের ফর্মটা প্রিন্ট আউট করে রাখবে, তার জন্য তোমাদের কিন্তু পোর্টাল এখানে দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে ক্লিক হিয়ার টু অ্যাপ্লিকেশন লগ ইন এই অপশানে ক্লিক করবে। এখান থেকে প্রিন্ট সাবমিটেড ফর্ম আছে, অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে পারো, রিসিপ্টটা এখান থেকে ডাউনলোড করতে পারো, অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন যেটা তোমরা চেক করতে পারো। ওকে, এইভাবে তোমরা টোটাল ফর্ম ফিল আপটা করতে পারবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।